الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जिस गुल में खुशबू नहीं है दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं बलगल अला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि आज तक बहुदिन आगे এই পৃথিবীর বুকে ইসলাম নাম খানি ছিল না কোথাও কোনো মানুষের মুখেতে মন্দির শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আদাহার যুগে এসেছিলে তুমি সদীকে রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কোরআন দিয়ে হাদিস দিয়ে মন দিয়ে মন্ত্র দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা একটু জন্মে জন্মে সামনে এসে বসি একটু মজলিসের সৌন্দর্য হলো জৈমা বসা একটু সামনে এসে বসি আমরা তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে সবাই মালিকের একটু জিকির করি এই জবান আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন এই জবান কে দিয়েছেন আল্লাহ এই হাত আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ এই পা আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ এই চক্ষু আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ এই জবানের মালিক কে আল্লাহ আল্লাহ যেই চক্ষু দিলেন দেখার জন্য আল্লাহ যেই কান দিলেন কাজ কর্ম করার জন্য আল্লাহ যেই পা দিলেন হাঁটা চলার জন্য আমার আল্লাহ যেই জবান দিলেন কথা বলার জন্য এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করলে লাভ না লস আর জোরে বলেন একটু জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত শুধু পাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকের এত সুন্দর করে সাজানো একটা বাগানের মধ্যে বসে কোরআন এবং হাদিসের কথা বলার এবং শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মহব্বতের শাহিদ মাহমুদ আলফাজ ভাই এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমার আগেও আমার মহব্বতের ভাই মুফতি সুহাইল আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম বলে গিয়েছেন, একটা মাহফিল আয়োজন করতে হলে গোটা এলাকা একত্রিত হয়ে মিছিল মিটিং করেও মাহফিলের আয়োজন করতে পারে না। কিন্তু আমাদের এই শাহিন ভাই ওনার দিলের ভিতরে আসছে যে আমি কোরআনের একটা মজলিসের আয়োজন করি, উলামায়ে কেরামরা আসবে, কোরআন থেকে আলোচনা করবে, আমার এলাকার মানুষেরা শুনবে, শুনলে লাভ হবে না লস হবে? লাভ হবে। এই যে একটা চিন্তাধারা ওনার ভিতরে আসছে, আমার কাছে খুব ভালো লাগছে। কারণ উনি চাইলে একটা গানের আয়োজন করতে পারতো কিনা? কথা বলেন। উনি চাইলে বাংলাদেশের একদম সুপারস্টার শিল্পীরা না গান গাওয়াইতে পারতো। তখন সময় এলাকার লোকেরা একদম আসিয়া বীর জমাইতো। কিন্তু উনি গানের আয়োজন করে নাই, উনি আয়োজন করছি আল্লাহর কোরআনের তাফসীরের। এই জন্য আপনাদের এলাকার জন্য এই মাহফিলটা একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত আপনারা পাইছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না? এখন নিয়ামত পাওয়ার পরে যদি আপনারা মাহফিলে আসেন না, বসেন না, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তা টেস্ট করেন, দেখি বক্তার টান কেমন, যদি টান ভালো লাগে তাইলে গিয়া বসমো, যদি দেখি না চলবে না তাইলে আর আসবো না, এমন মন মানসিকতার অনেক লোক আছে না? এই জন্য কোরআনের কথা যেই বলুক, যেভাবে বলুক, আপনার দিল দিয়ে যদি শোনেন, হতে পারে এই শোনাটা, এই বলাটা আল্লাহ কবুল করিয়া আল্লাহ এটাকে নাজাতের জরিয়া বানাইয়া আল্লাহ বান্দারে জান্নাত দিতে পারে কিনা? আওয়াজ দেয়া বলেন, পারেন কিনা? এই জন্য এই মাহফিল আজকে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ বান্দা বান্দিদেরকে আবৃত করে রেখে দিয়েছেন। বেশি দূরে যেতে হবে না, আপনার আমার এই 3.5 হাত দেহর ভিতরে, বডির ভিতরে আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছেন, আপনি আমি একটা বারের জন্য চিন্তা করি নাই। এই চক্ষু আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত আপনি আমি জানি না। যেই ব্যক্তির চক্ষু নাই, অন্ধ, চোখে দেখে না, ওই ব্যক্তিটা বুঝে চোখে না দেখা কত বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কানে শোনে না, সমাজের মানুষেরা তাহাকে খাল, খালুয়া, বয়রা, হাটকাল বলে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কথা বলতে পারে না, সমাজের মানুষেরা তাকে কি বলে? বোবা। কি বলে? বোবা বলে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কথা বলার মতো বাক শক্তি দিলেন, দেখার জন্য আল্লাহ চক্ষু দিলেন, শ্রবণের জন্য আল্লাহ কান দিলেন। এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি আমি একটা বারের জন্য আল্লাহর কাছে কি কোনোদিন শুকরিয়া আদায় করছি? প্রভু গো, আল্লাহ যেই নিয়ামত গুলো দিয়েছো, আল্লাহ আপনার কাছে তো কোনোদিন চাই নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা এই নিয়ামত গুলো দিয়েছেন। এই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এই ভাইরা আসিয়া বসলে একটু সুন্দর দেখা যাবে। মেহেরবানি করে অনুরোধ করবো একটু বসেন, দেখবেন আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আপনাদের এলাকায় নারিকেল গাছ আছে কিনা? আমার সঙ্গে কথা বলতে হবে। নারিকেল গাছ আছে কিনা? এই নারিকেল গাছ কাটলে জিন্দেগিতে কোনোদিন পানি বাগির হবে না। কিন্তু এই নারিকেলের ভিতরে মিষ্টান্ন শরবত কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। কয়ের কিংবা আগ, এই লাঠি দ্বারা মানুষকে আঘাত করলে, মাথায় আঘাত করলে ফিলকি দিয়া রক্ত বাগির হবে। কিন্তু এই কয়ের ভিতরে মিষ্টান্ন শরবত কে রেখে দিয়েছে? আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ যেই নিয়ামত গুলা দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি যদি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছি, আমি আল্লাহ তোমাদের একটা বিল্ডিং এর মালিক বানিয়েছি। তুমি যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার হালত পরিবর্তন করে দিব। ও বান্দা বান্দি, তুমি একটা বিল্ডিং এর মালিক, তুমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। কারণ এমনও মানুষ আছে বিল্ডিং নাই, টিনের ঘরে বসবাস করে। যেই ব্যক্তিটা টিনের ঘরে বসবাস করে, ও আল্লাহর বান্দা, তোমার তো শুকরিয়া আদায় করা দরকার। কারণ এমনও মানুষ আছে যেই ব্যক্তির টিনের ঘর নাই, যেই ব্যক্তি সোনের ঘরের মধ্যে বসবাস করে। যেই আল্লাহর বান্দাটা সোনের ঘরে বসবাস করে, ওই আল্লাহর বান্দার শুকরিয়া আদায় করা দরকার। কারণ এমনও মানুষ আছে যে আল্লাহর বান্দার টিনের ঘর নাই, সোনের ঘর নাই, মাটির ঘরে বসবাস করে। যেই বান্দা মাটির ঘরের মধ্যে বসবাস করে, ওই বান্দার শুকরিয়া আদায় করা দরকার। কারণ এমনও মানুষ আছে যেই বান্দার বিল্ডিং নাই, টিনের ঘর নাই, সোনের ঘর নাই, মাটির ঘর নাই, ওই বান্দারা রেল স্টেশনে বসবাস করে। এমন মানুষ আছে কিনা? এজন্য আল্লাহ যেই হালতে রাখছে বান্দা বান্দি, আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বান্দি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। 8 প্রকার ধরে যদি বান্দা বান্দি আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো না, কুফরি করো না, ফরমানি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিয়ামত সিনায়া নিব রে। শুধু সিনায়া নিয়ে শেষ না, আল্লাহ বলেন, ইন্না আযাবিল শাদীদ, আমি আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, সর্বহালতে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 জায়গা থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী, মাহবুব নবী, বিশ্ব সভার সভাপতি, ইমামুল আম্বিয়া, শাফি আজম, রসুল আকরাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? আমরা সর্বপ্রথম ছিলাম আলমে রূহের জগতে। কোথায় ছিলাম? আমার সঙ্গে কথা বলতে হবে। যদি কথা বলেন, তাহলে আমার কথা আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আমার কথা বলতে ভালো লাগবে। কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে। কোথায় ছিলাম? আলমে রূহের জগতে। আল্লাহ যখন ইচ্ছা করলেন আমাদেরকে আলমে রূহের জগৎ থেকে আমাদেরকে আলমে রেহেমে, মায়ের পেটের ভিতরে মা এবং বাবা উভয়ের মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? মায়ের পেটের ভিতরে পাঠাইলেন। মায়ের পেটের ভিতরে কেউ 9 মাস 10 মাস থাকার পরে আল্লাহ যখন ইচ্ছা করলেন আমাদেরকে আলমে দুনিয়া, বর্তমানে আমরা কোথায় আছি? দুনিয়ার জগতে। কোথায় আছি? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলেন। কেন?
আল্লাহ দুনিয়ার জগতে কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, ও মানুষ এবং জিন জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। কিসের জন্য? আল্লাহ মানুষ বানাইলেন একমাত্র আল্লাহর গোলামের জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আল্লাহ এই মানুষকে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই মানুষের উপরে আর কেউ শ্রেষ্ঠ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম জাতির সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, আশরাফুল মাখলুকাত। কেন? আল্লাহ হলেন শ্রেষ্ঠ, আল্লাহর গোলামি যারা করবে তারাও হলেন শ্রেষ্ঠ। এজন্য আমার আল্লাহ এই মানুষ জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ হলেন শ্রেষ্ঠ, আল্লাহর গোলামি যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ। এই দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়ার জমিন হলো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের ভিতরে যেইভাবে ছাত্রকে স্বাধীনতা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বান্দিকে স্বাধীনতা দান করেছেন। ওই পরীক্ষার হলের ভিতরে মাদ্রাসা কিংবা স্কুলের পরীক্ষা যখন সময় দেওয়া হয় 3 ঘন্টা, ওই 3 ঘন্টার ভিতরে ছাত্র যদি ভালোভাবে লিখতে পারে তাহলে ফলাফল হবে ভালো। আর যদি ছাত্র কলম কামড়াইতে কামড়াইতে 3টা ঘন্টা কাটা দেয় তার ফলাফল হবে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেখি আমার আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করিয়া আল্লাহ বান্দা বান্দীদেরকে স্বাধীনতা দান করলেন। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে স্বাধীনতা দান করলাম। ও বান্দা বান্দি, তুমি চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারো। জান্নাতের রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিমের রাস্তা। রব চাকি জিন্দগি মনে যেমনে চায় এমনে চললে হবে না, রবে যেমনে চায় এমনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মনে যেমনে চায় এমনে যদি চলে বান্দা বান্দি, তাও কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবা, মনে যেমনে চায় এমনে যদি চলো, আমার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে জাহান্নাম। আল্লাহ রাখছে জাহান্নাম। মন চাই জিন্দেগি গঠন করতে পারো, অসুবিধা নাই, কিন্তু কোথায় যাইতে হবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। আর যদি বান্দা বান্দি রূপটাকে জিন্দেগি গঠন করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন চিরস্থায়ী জান্নাত। যেই জান্নাতের নাজ ও নিয়ামতের কোনো অভাব নাই। ওই জান্নাতের ভিতরে যদি বালদা বালদি যাইতে চাও রে, আমার নবী হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের চাবি। নবী বলেন নামাজ হলো কি? বেহেশতের চাবি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বেহেশতের চাবি যদি থাকে তাহলে তালা আসেনি? কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। তালা আছে। জান্নাতে এমন তালা দেওয়া থাকবে যেই তালা দুনিয়ার তালা না। আপনাদের বাজারে দোকানপাটে বাড়ি করে যেই তালা দেন, এই তালা জান্নাতের ভিতরে থাকবে না। যে হাতুড়ি দিয়ে বাইরে ভেঙ্গে আল্লাহর তরি জান্নাতে ঢুকবো না, এমন হবে না। জান্নাতের ভিতরে যে তালা দেওয়া থাকবে,
ওই তালার চাবি হলো একমাত্র নামাজ। নামাজ যদি না পড়ো বান্দা বান্দি, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে যেতে পারবা না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন আকিমিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বারবার বলেছেন নামাজ আদায় করো। এই নামাজ কই থেকে আসছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নবীজিকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সওয়ার করাইয়া 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইয়া আমার আল্লাহ একদম আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন। আল্লাহর কাছাকাছি নবীরে নিয়া আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আমার আল্লাহ নবীর দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, নিয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনন্দে আত্মহারা। নবীজি খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া পাইছেন। নবী সশরীরে মেরাজ করছেন, কিন্তু ওই উম্মত সশরীরে মেরাজ করতে পারবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। আল্লাহর পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে নবীজি আমার আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এমনি নবী যখন চলে আসতেছেন, এমনি পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ পয়গম্বর মুসা নবী আমার আপনার নবীর দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনি তো খুশি কেন গো? আপনি তো আনন্দ কেন? এর কারণ কি জানতে পারি? এমনি আমার আপনার নবী বলে, ভাই মুসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছি। ও নবী মুসা, এজন্য আমি নবী খুশি। সুবহানাল্লাহ। মুসা নবী যখন শুনলেন এই কথা, মুসা নবী কপালে হাত, জিহ্বায় কামড়, ওগো নবীজি, আমি আপনার আগে দুনিয়ার জমিনে বসবাস করে এসেছি, উম্মতের খবর আমি জানি। এই উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি যান আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ যাতে নামাজের ওয়াক্ত কমায় দেয়। যখন মুসা নবী এই কথা বললেন, আমার আপনার নবী আল্লাহর কাছে চলে গেলেন। প্রভু আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও প্রভু আল্লাহ, আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। যখন নবীজি দরখাস্ত করলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আল্লাহ যখন 5 ওয়াক্ত কমাইলেন, আবার যখন চলে আসতেন রইল 45 ওয়াক্ত। আবার মুসা পয়গম্বরের সঙ্গে দেখা, নবী গো আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? এমনি মুসা নবীকে বলতেছি, ওগো জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, আবার আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন, বাকি রইল 45 ওয়াক্ত। না না, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো। আপনি আল্লাহর কাছে যান, কে বললেন গো আল্লাহ যদি নামাজি ওয়াক্ত আরো কমা দেয়। নবী আমার গেটা দিলেন, প্রভু আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ নামাজের ওয়াক্ত কমা দিন গো। আমার আল্লাহর 5 ওয়াক্ত কমাইলেন, এখন বাকি রইল কয় ওয়াক্ত?
আরো জোরে বলেন 40 ওয়াক্ত যখন বাকি রয়েছে, আবার মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। মুসা নবী বলতেছেন, নবী গো, আপনার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা নবী এইভাবে বলার পরে 9 বার গেলেন আল্লাহর কাছে। 9 পাশে কত? জোরে আওয়াজ দিয়ে বলেন। যখন আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, আবার যখন পয়গম্বর নবী মুসার সঙ্গে সাক্ষাৎ হলো, এবার মাত্র বাকি রইল 5 ওয়াক্ত নামাজ। নবী মুসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, প্রভু গো, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। আমার বলতেছি ভাই মুসা, আল্লাহর কাছে একবার নয়, 2 বার নয়, আমি 9 বার গেলাম। 9 বারে আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন, বাকি রইল মাত্র 5 ওয়াক্ত। এবার যদি আমি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করি গো, আর আল্লাহ যদি রাগ হইয়া গুসা হইয়া বলেন, আরে নবী মুহাম্মদ, আমার নামাজ লাগবে না রে, আমার নামাজ আমারই ফিরে দাও, তাহলে আমার উম্মতেরা মেরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে, আমার উম্মতেরা নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবে, আমি আর পারবো না যাইতে। এমনি নবী যখন মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী মেরাজের বিবরণ দিলেন, আর সাহাবীদেরকে সাহাবী আমার আল্লাহ এইভাবে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর কাছে 9 বার যাওয়ার পরে আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, বাকি রইল 5 ওয়াক্ত নামাজ। ও সাহাবীরা, তোমরা দৈনিক 5 বেলার নামাজ আদায় করো। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমিয়েছেন ঠিক, কিন্তু আপনার উম্মতের দিকে জানা দেন গো, তারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমার আল্লাহ আপনার উম্মতের নামায় আমলের মধ্যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাধারণ কথা, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজকে আমরা ঠিক মতো আদায় করি? আপনারা সবাই আদায় করেন? আদায় করি না আমরা। এলাকায় মানুষের কোনো অভাব নাই, কিন্তু মসজিদের বেলায় দেখা যায় মুসল্লি 5 জন, 7 জন, 10 জন। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন মুসলমান। আমরা মুসলমান বীরের জাতি, মুসলমান হলো সিংহার জাতি। মুসলমানের আওয়াজ শুনেই নাস্তিক বেঈমানদের মধ্যে কম্পন শুরু হবে, এমন হতে হবে মুসলমানের আওয়াজ শুনলে বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ একদম বিড়ালের মতো, এই জন্য নাস্তিকরা তাদের গজ মাঝে মধ্যে লাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই হোক, যেই কথা বলতেছিলাম, নামাজ আমার আল্লাহর এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, কিন্তু ওই নামাজের বেলায় আপনি আমি কাটছুপি করি, এটা সাজে না। আল্লাহ আপনারা আমার সৃষ্টি করলো, এত সুন্দর করে আল্লাহ বানাইলো। ও মানুষ, একটা বার কি চিন্তা করেছো, আল্লাহ চাইলে তো ওই 2টা চক্ষু না দিলেও পারতো, অন্ধ থাকতাম। আল্লাহ চাইলে তো কথা বলার মতো জবান আল্লাহ না দিলেও পারতো, বোবা থাকতাম, কথা বলতে পারতাম না। আল্লাহ এগুলো দিল, একটা বার কি চিন্তা করছো যে আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? আছে, কিন্তু আমরা করি না। মসজিদের বেলায় দেখা যায় মসজিদে মুসল্লি নাই। নামাজ আমার আল্লাহর এমন একটা বিধান, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় মনটা শয়তান কারিয়া নিয়া ব্যবসায়িক কাজের মধ্যে নিয়ে যায়, সংসারিক কাজের মধ্যে নিয়ে যায়। দুনিয়ার যত যায় ঝামেলা সেরি, সকল যায় ঝামেলা নামাজের মধ্যে দাঁড়াইলে স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ একমাত্র মানুষদেরকে ফাহিশা কাজ, খারাপ কাজ, মন্দ কাজ থেকে ওই নামাজ মানুষদেরকে বিরত রাখে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গো, আমাদের এলাকার মানুষেরা আমাদের এলাকার খলমদ্দি সলমদ্দি জায়গায় নামাজ পড়ে, আবার দেখা যায় সুদের মধ্যে লিপ্ত নামাজ পড়ে, আবার দেখা যায় গোসকায় নামাজ পড়ে, আবার দেখা যায় চুরি বাটপাড়ির মধ্যে লিপ্ত নামাজ পড়ে, আবার দেখা যায় মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহর কোরআনের কথা আর ওই ব্যক্তির সাথে তো মিলে না। এর কারণ হলো ওই ব্যক্তির নামাজটা নামাজের মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির নামাজটা নামাজের মতো হয় না, এই জন্য ওই নামাজ তারে গুনাহ থেকে বেরাইতে পারে না। নামাজি হলো 5 প্রকার, 5 প্রকারের নামাজের ফলাফল হলো 5 প্রকার। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 5 প্রকারের নামাজি। 1 নম্বরের নামাজি হলো যারা মাঝে মধ্যে নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করলে ওয়াক্তিয়া নামাজ আদায় করে না, জোহরের নামাজ আদায় করলে আসরের নামাজ আদায় করে না, আসরের নামাজ যদি আদায় করে না, মাগরিবের নামাজ আদায় করে না, মাগরিব পড়লে এশা পড়ে না, এশা পড়ে ঘুমাইলে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না। কথা বলেন ঠিক কিনা? এমন মাঝে মধ্যে নামাজে আসেনি সমাজে? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে বাবা। মাঝে মধ্যে নামাজ পড়ে, ওই নামাজ থেকে জাহান্নাম থেকে বিরত রাখতে পারবে না। ওই নামাজ আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাতে পারবে না। 2 নম্বরের নামাজি হলো যেই ব্যক্তি ফজরের নামাজ ফজরের সময় পড়লো, জোহরের নামাজ জোহরের সময় পড়লো, আসরের নামাজ আসরের সময় পড়লো, দৈনিক 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করলো। নামাজ 5 বেলা ঠিক মতো পড়ার পরেও ওই বান্দাটা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, কথা বলবেন না মুরব্বী, এখন প্রশ্ন হতে পারে যেই ব্যক্তি 5 বেলার নামাজ পড়ে তারপরেও জাহান্নামী, তাইলে নামাজ পড়ে কোন লাভ আছে? কথা বলেন। 5 বেলার নামাজ পড়ার পরেও যদি আল্লাহর বান্দা জাহান্নামে যায়, তাহলে এত কষ্ট করে নামাজ পড়ার কি দরকার? নামাজটা নামাজের মতো হয় না। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে শয়তান বান্দার নামাজে আক্রমণ করে, ওই শয়তান দেখবেন নামাজ থেকে মনটাকে কারিয়া নিয়ে যায় ব্যবসায়িক কাজের মধ্যে। শয়তান নামাজ থেকে মনটারে কারিয়া নিয়ে যখন সংসারিক কাজের মধ্যে নিয়ে যায়, শয়তান মনটারে কারিয়া আল্লাহর বান্দার নামাজ থেকে দুনিয়াবি কাজের মধ্যে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার বেলায় হয়, আমার বেলায় হয়, সবার বেলায় হয়। কারণ শয়তানকে শয়তান আল্লাহর কাছ থেকে 3টা ক্ষমতা চেয়ে নিছে। কয়টা ক্ষমতা? 1 নাম্বার হলো আল্লাহর কাছে দরখাস্ত করে, ওই দিন যদি ওই 3টা না চেয়ে আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ শয়তানরে মাপ কইরা দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিত। কিন্তু ওই শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইছে। একটা হলো, আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি দিতে হবে? কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নাম্বার হলো, আল্লাহ আমারে রিজিকের ব্যবস্থা করে দিতে হবে। এখন যদি আমি শয়তান রিজিকও তালাশ করি আবার শয়তানিও করি, তাহলে রিজিক তালাশ করব কখন আর শয়তানি করব কখন? আল্লাহ আমারে রিজিকের, আমি যেটা রিজিকের টেনশন করতে না হয়, রিজিকের ব্যবস্থা আমারে কইরা দিতেই। আল্লাহ বলেন যা দিলাম। আল্লাহ 3 নম্বরে আমার এমন একটা ক্ষমতা দিতে হবে, আমি বনি আদমের রোগে রোগে আমি ঢুকে শয়তানি করব। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। ওই সময় শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ আপনার বনি একটা আদমকেও আমি জান্নাতের ভিতরে যাইতে দিব না, সবটারে লইয়া আমি জাহান্নামের আগুনে জাপাইব। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ চ্যালেঞ্জ করলো, ও শয়তান তুই পারবে না,
তোর গোটা কয়েকটা বাহিনী নিয়ে তুই জাহান্নামে যাবি, আর আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমার বান্দা বান্দীদেরকে জন্য। আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, তারা আমি আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরের নামাজি হলো শয়তান নামাজের মধ্যে আগমন করার পরে ওই আল্লাহর বান্দারা শয়তান যখন নামাজ থেকে মনটারে কারিয়া নিয়া ব্যবসায়িক কাজের মধ্যে নিয়ে যায়, আল্লাহর বান্দাটা মনটারে কারিয়া আবার নামাজের মধ্যে নিয়ে আসে। আবার যখন শয়তান মনটারে কারিয়া নিয়া সংসারিক কাজের মধ্যে নিয়ে যায়, আল্লাহর ওই বান্দাটা বারবার চেষ্টা করিয়া নামাজের মধ্যে মনটারে বসা দেয়। ওই বান্দা চেষ্টা করার কারণে আমার আল্লাহ ওই বান্দারে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি 1 নম্বরের নামাজি হই, মাঝে মধ্যে নামাজি, এই স্তরটা পরিবর্তন করা দরকার আছে কিনা? কথা বলেন। 2 নম্বরের নামাজি যদি হয় শয়তান মনটারে নিয়ে নিছে ব্যবসায়িক কাজে।